একটা বাচ্চা স্পেশাল রিকোয়েস্টে এই রান্নাটা করেছিলাম। তারা বলেছিল যে আন্টি একটু চটপাটা কিছু মাশরুমের রান্না দেখিও, যেটা নাকি ডিউটি থেকে এসেই আমরা ঝট করে নিতে পারবো আর খেতেও খুব টেস্টি হবে। তো যাই হোক, তাই জন্য বেশ প্রথম দিকে রসুনগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে অলিভ অয়েলে বেশ ভালো করে ভেজে নিলাম, কারণ ক্যাপসিকামের সাথে এই বাটন মাশরুমের সাথে রসুনের গন্ধটা খুব ভালো যায়। তাতে 2-3টে মতো শুকনো লঙ্কা কোচানো, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিলাম বাটন মাশরুম, সুইট কর্ন আর ক্যাপসিকাম। তার সাথে একটু নুন মিশিয়ে নিলাম, নিয়ে ভালো করে ভাজা ভাজা করার পরে আমি কিন্তু যেহেতু চটপটা হতে হবে তাই কিন্তু সস দিলাম। সসটা কিন্তু চিলি গার্লিক সস, বেশ একটু ঝাল মিষ্টি টক সবটাই হবে। এর জন্য ওই সসটা বেশ ভালো মতো দিয়ে মিশিয়ে নিলাম। মেশানোর পরে একটু গ্রেভি গ্রেভি তো হতে হবে, তাই আমি তোমরা যদি খেয়াল করো, আমি কিন্তু আমার চ্যানেলের রান্নাগুলোতে দেখবে আমি কোনোদিনও কর্নফ্লাওয়ার দিই না। ওই রাগি ফ্লাওয়ারটা গুলে নিই জলেতে, তাহলে কিন্তু এই থিকনেসটা এসেই যায় আর ব্যাপারটা খুব হেলদিও হয়। তার জন্য আমি খানিকটা রাগি ফ্লাওয়ার জলে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে বেশ একটা গ্রেভি মতো করে নিলাম। আর আমি কিন্তু এতে ধনেপাতাটা দিয়েছি। ধনেপাতাটা খুবই অপশনাল, তোমরা ইচ্ছা হলে দিতেও পারো, আর যদি ভাবো যে না রসুনের গন্ধটাই থাক তাহলে নাও দিতে পারো। দিয়ে রাগে ফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট গ্যাসটাকে অফ করে নামিয়ে নিলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই এটা বানিও, আর ডিউটি থেকে এসে খুব তাড়াতাড়ি তোমাদের হয়েও যাবে। আমাকে কমেন্টস করে জানিও তোমাদের এটা কেমন লাগলো।